প্রতিদিনের সকালটা শুরু হয় সুন্দর মিষ্টি একটা রোদের আলো দিয়ে আর অনেকগুলো স্বপ্ন নিয়ে। চোখটা খুলে দিনের আলোটা দেখলেই মনটা একদম শান্ত হয়ে যায়। সাথে সাথে শুকরিয়া আদায় করে ফেলি, কারণ নতুন একটা দিন পেয়েছি। প্রত্যেকটা দিনই আপনার জন্য নতুন কিছু নিয়ে আসবে, তাই প্রত্যেকটা দিনকে অনেক বেশি উপভোগ করতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সেফলি আছেন। শীতের সময় নিজেদের যত্ন একটু বেশি নিতে হয়, তাই তো ডিফারেন্ট প্রোডাক্ট ইউজ করতে হয়। আর এই তো ফ্রেশ হয়ে কিচেনে চলে আসলাম। আর এই কিচেনটা কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদের একদম পছন্দের জায়গা। মেয়েদের অর্ধেকটা টাইম এই কিচেনেই চলে যায়। আমার কাছে তো আমার কিচেনই সব থেকে পছন্দের জায়গা, এবং আমার সময়গুলো কিন্তু কিচেনে খুব বেশি ভালো যায়। কারণ বরাবরই আমার রান্নাবান্না বেশ পছন্দের একটা জিনিস। রান্নাবান্না করতে আমার অনেক ভালো লাগে। তার থেকে বড় কথা এক্সপেরিমেন্ট। রান্নাবান্নার ক্ষেত্রে বিভিন্ন টাইপের এক্সপেরিমেন্ট করতে আমার আরও সব থেকে বেশি পছন্দ। গ্রিন টি বসিয়ে দিয়েছি, তার সাথে পাশের চুলায় বিফ রান্না করেছিলাম রাতে। তো বিফটা গরম করে নিলাম, আর বিফ দিয়ে যদি গরম গরম মুচমুচে পরোটা খাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই, অনেক বেশি মজা। কেন জানি যখনই পরোটা ভাজি আমার কাছে মনে হয় যে ঘন করে দুধ দিয়ে 1 কাপ চা বানিয়ে পরোটাটা চুবিয়ে চুবিয়ে খেয়ে নিই। কার কার পছন্দ বা ভালো লাগে পরোটা দিয়ে চা খেতে? পরোটা দিয়ে চা না, চা দিয়ে পরোটা খেতে। যাই হোক, কিন্তু আজকে আর দুধ চা বানাবো না, আজকে একটা মজার জিনিস দিয়ে পরোটা খাবো। সকালবেলা যখন চোখটা খুলি তখনই একদম আলহামদুলিল্লাহ সাথে সাথে বলে ফেলি। কারণ রাতে যখন ঘুমাতে যাই তখন মাঝে মাঝে চিন্তা হয়েই যায় সকালটা কি পাবো, বা চোখটা খুলে কি সকালটা দেখতে পারবো। আর সেদিন ভূমিকম্পের পর থেকে তো আরও বেশি এরকম আতঙ্ক লাগে। বসে থাকলেও মনে হয় যে সবকিছু কাঁপছে। আসলে সেদিন ব্যাপারটা এরকম হয়ে গিয়েছিল যে সবার মধ্য থেকে আতঙ্ক জিনিসটাই কাটছে না। তাই যখনই চোখটা খুলে নতুন একটা সকাল দেখতে পারি তখন খুব বেশি ভালো লাগে। মনে হয় যে না, নতুন একটা জীবন পেয়েছি, নতুন একটা সকাল পেয়েছি। তাই সবসময় শুকরিয়া আদায় করতে হবে। আবার দেখুন, করাইল যে বস্তিতে, সেখানেও আগুন লেগে গেছে। অনেকেই ভূমিকম্প হওয়ার পরে দেখলাম বলছিল যে গুলশান বনানী এরিয়ার যারা আছে তাদের জন্য সেফ জায়গা হচ্ছে এই জায়গাটা। অথচ দেখুন, গতকালকে সেই জায়গাটাতেও আগুন লেগে গিয়েছে। আসলে কার জন্য কোনটা সেফ আমরা কেউই জানি না। আল্লাহ তাআলাই সবকিছুর মালিক, তিনিই লিখে রেখেছেন যা হবার তাই হবে। আর সব থেকে বড় কথা, আমরা যেখানেই যাই না কেন, যত দূরেই যাই না কেন, যদি আমাদের ভাগ্যে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সেটা ফেস করতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নেই। আর এই তো আলহামদুলিল্লাহ সকালবেলার নাস্তা রেডি হয়ে গেছে। আমি মনে করি দিনটা শুরু হওয়ার সাথে সাথেই যদি আপনার দিনটা সুন্দর হয় তাহলে আপনার দিনের আরো যে সময়গুলো সেগুলো অনেক সুন্দরভাবে কাটবে, অনেক ভালো যাবে। নাস্তা করতে করতে এখানে আমার জান বাচ্চাও ঘুম থেকে উঠে গিয়েছে। তো ভাবলাম যে জান বাচ্চাকে একটু মুখে ক্রিম ট্রিম দিয়ে দেই, কারণ এখন যেহেতু উইন্টার সিজন, দেখা যায় অনেক বেশি ড্রাই হয়ে যায় স্কিন। তো একটু পরে পরেই দেখা যায় যে স্কিনটা ড্রাই হয়ে গেলে ক্রিম বা লোশন যা যা আছে সব দিয়ে দেই। আর সকালবেলা আমি ওর সাথে এভাবে একটু দুষ্টামি করি ও ঘুম থেকে ওঠার পরে, যাতে করে ওর মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে যায়। কারণ দেখা যায় ঘুম থেকে উঠলে সবারই একটু মেজাজটা খিটখিটে থাকে, বাট যদি ওকে একটু বেশি আদর করি তাহলে অনেক খুশি হয়ে যায়। তো মিষ্টি এই ওয়েদারে বারান্দায় বসে গরম গরম চায়ের কাপ হাতে নিয়ে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিয়েছি। সকালটা অনেক সুন্দরভাবে শুরু হলো আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ বাকি সময়টাও ভালো কাটবে।